আমি কি করে স্কুলে যাব? আমার তো আর আপন মা নাই। আমারও তো আপন মা নাই, তাই বলে কি আমি স্কুলে যাচ্ছি নি? ও নতুন নতুন যখন আমার সন্তান মা আসলো তখন আমিও স্কুলে গেছি। আমার মা অন্য সন্তান মায়ের মতো না, আমার মা আমাকে খুব ভালোবাসে। উফ, এই অঙ্কটা আমার মাথায় কিছুতে ঢুকছে না, আমি যে কি করি? সিনথিয়া, কি অসুবিধা হয়েছে আমাকে বলো। দেখো না মা, এই অঙ্কটা আমার মাথায় কিছুতে ঢুকছে না। কই দেখি। মা, তুমি তো কি সুন্দর অঙ্কটা করে দিলা, এবার আমি সব বুঝতে পেরেছি। মা, এই যে আমি তোমাকে এত বিরক্ত করি, তোমার খারাপ লাগে না? তুমি বিরক্ত করলে আমার খারাপ লাগবে কেন? তুমি আমার মেয়ে, তোমার কথায় আমার খারাপ লাগে? কিন্তু মা, সবাই যে বলে তুমি আমার সৎ মা, একদিন তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবা। কি বলছো মা? আমি তোমার সৎ মা হতে যাবো কেন? পেটে ধরলেই কি শুধু মা হওয়া যায়? যারা তোমাকে এই কথা বলে তাদেরকে বলে দিও আমি তোমার আসল মা। ঠিক বলেছো মা, আমি সবাইকে বলে দিব তুমি আমার আসল মা। সায়নী, তুমি যেখানেই থাকো ভালো থাকো। তোমাকে তো আমরা ভুলতে পারছি নি, তবে তোমার মেয়ে সিনথিয়াকে মেঘনা তার মায়ের অভাব কখনোই বুঝতে দেয় না। সিনথিয়া সৎ মেয়ে হলেও মেঘনা তাকে নিজের মেয়ের মতনই ভালোবাসে। ও, তুমি চলে এসছো, আসো বসো, আমি তোমার জন্য পানি এনে দিই। আরে বোন, চলে এসেছিস? আয় আয় আয়, বস এইখানে বস, আমি সিনথিয়াকে রেডি করি স্কুলে পাঠিয়ে দিই। শোনো সিনথিয়া, স্কুলে কিন্তু খুব শান্ত হয়ে বসে থাকবা, ভালো মেয়ের মতো থাকবা, কারোর সাথে কোনো ঝামেলা করবা না, আর স্যারে যা পড়া দেবে ভালো করে পড়বা। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। ঠিক আছে। মা, তাহলে আমি আসি। ঠিক আছে। আরে মেঘনা, তুই এখন পরের মেয়ের পিছনে চাকর কাটার কি দরকার? তুই এখন কম বয়সী মেয়ে, ঘুরবি ফিরবি, খাবি দাবি, শখবাস করবি, তা নয় চাকরের মতো পরের মেয়ের পিছনে রাত দুদিন খাটছিস। এ আমার ভালো লাগছে না। তুই যেভাবে পরের মেয়ের পিছনে খাটিস, এই যুগে নিজের মেয়ের পিছনেও কেউ এত খাটে না। দেখ বোন, তুই আমাদের বাড়িতে বেড়াতে এসেছিস, থাক, দুটো খা, বেরিয়ে যা, কিন্তু এই মেয়ের ব্যাপারে কোনো কথা বলবি না, আমার খারাপ লাগে। বাবা, ঢং দেখি মুড়ি যায়। আরে মেঘনা, তুই পরের মেয়ের লাগি নিজের বোনকে পর করে দিচ্ছিস। দেখ বোন, আমি আমার সংসার নিয়ে ভালোই আছি, তুই আমার সংসারে ঘুণ ঢুকিয়ে দিয়ে আমার সংসারটা ভাঙার চেষ্টা করিসনি। কি বললি? তো সংসার কিসের রে? অত তো সতীনের মেয়ে, তুই মানুষ করছিস। দুদিন যেতে যে কে যে কার আপনিই বুঝতে পারবি। আমার আর বলে লাভ নাই, চোখ থাকলে আপনিই দেখতে পাবো। শোন বোন, তুই যতই বলিস আমার সতীনের মেয়ে, ও আমার সতীনের মেয়ে না, ও তো এখন বেঁচে নেই। আর ওর অবর্তমানে এখন আমিই ওর মা, তাই আমি ওকে সারা জীবন বুকে আগলে রাখবো। আর একজন মা হিসেবে আমি আমার সন্তানের খারাপ চাইতে পারি না। তাহলে আর কি বলবো বোন, তুই যখন আমার কথা নিবিই নি, একদিন ঠিক আমার কথা মনে পড়বে। তার কারণ এই যুগে নিজের ছেলেই তো নিজের মাকে দেখে না, আর তোর হলো পরের ছেলে। তুই কি ভাবছিস ও তোকে দেখবে? কোনোদিনও ও তোকে দেখবে না। মিলা সেই দিন আমার কথা। ওসব বাদ দে, চ ঘরে চ। আমার মা অন্য সন্তান মায়ের মতো না, আমার মা আমাকে খুব ভালোবাসে। সিনথিয়া, স্কুলে যাচ্ছ নাকি? হ্যাঁ, স্কুলে যাচ্ছি। তুমি স্কুলে যাবা না? আমি কি করে স্কুলে যাব? আমার তো আর আপন মা নাই। আমারও তো আপন মা নাই, তাই বলে কি আমি স্কুলে যাচ্ছি নি? ও নতুন নতুন যখন আমার সন্তান মা আসলো তখন আমিও স্কুলে গেছি। ও এখন মাস যাওয়ার পরে আমাকে স্কুল থেকে ছাড়িনি, অন্য ঘরে করে পাঠিয়ে দিয়েছে। শুনো রোশা, তোমার সন্তান না ভালো হতে পারে, কিন্তু আমার মেয়ে সবচেয়ে তো আলাদা। সে সময় আসলেই দেখা যাবে। তুমি থাকো, আমি স্কুলে গেলাম, আমার আবার দেরি হয়ে যাচ্ছে।
কি রে সিনথিয়া, কোথায় যাবি? এ দেখো রাশিয়ার বাড়ি খেলা করতে যাব। বাহ সিনথিয়া, তোকে তো দেখতে খুব সুন্দর লাগছে। তোকে কে সাজিয়ে দিল? আমার মা সাজিয়ে দিয়েছে। জানো চাচি, আমার নতুন মা আমাকে খুব ভালোবাসে। ও নতুন নতুন সবাই ভালোবাসে, দেখবে আরেকটা যখন তোর ভাই বোন হবে তারপরে সব ভালোবাসা ওকে দিবে, তোর দিকে আর ঘুরেও তাকাবে না। আচ্ছা তোমরা সবাই আমাকে এক কেন বলো গো? আমার মা সবার চেয়ে তো আলাদা। দেখবা আমার মা আমাকে সারা জীবন এইভাবেই ভালোবাসবে। শোন সিনথিয়া, আমার বয়স তো কম হইলো না, অনেক কিছুই দেখনো। বেঁচে থাকলে তোকে ভালোবাসছে কিনা সেটাও দেখবো। তোকে ফালতু বুঝে লাভ নাই, আপনি সময় আসলে তুই নিজেই বুঝতে পারবি। ও সোনা, কাঁদে না কাঁদে না। কি ব্যাপার, আমার নতুন ভাই হওয়ার পর আমার মা তো আগের মতন আমাকে যত্ন করছে না, ভালোবাসছে না। এরকম হওয়ার তো কথা ছিল না। তাহলে কি আমার মা আমাকে ভুলে গেল? তাহলে কি দাদি আর চাচির কথাই ঠিক হলো? সব ভালোবাসে তো আমার এই ভাইকে দিয়ে দিচ্ছে, তাহলে কি আমাকে আর ভালোবাসবে না? তোমার মা আর ভালোবাসছে না নাকি? একবার চুল মুলে হেলাবেলা করে চলে গেছো, আমার কথা মিললো তো? তাই গো রোশন, 7 দিনের চাচিরা তোমার কথা তো ঠিক হলো। আমার মা তো আর আমাকে ভালোবাসে না গো। আর ভাই হওয়ার পর থেকে আমার মা আর আমাকে ভালোবাসে না, জানো? আমার কিচ্ছু খেয়াল করে না। সিনথিয়া, তুমি চিন্তা করো না। তোমাকে যদি কেউ ভালো না বাসি, আমি তো আছি। তখন আমরা দুই নাই বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াবো আর গাছের ফল টল খেয়ে বেড়াবো। তাই তো গো রোশন, এখন মনে হচ্ছে তাই করতে হবে। তো থাকো তুমি, আমি স্কুলে গেলাম। শুনো সিনথিয়া, তুমি স্কুলে যাচ্ছ যাও, তুমি মন খারাপ করো না। তোমার যদি কোনো সময় মন খারাপ করে তাহলে এই বাগানে চলে আসবা। আমি সব সময় এই বাগানেই থাকি, আমার সাথে গল্প করবা, দেখবা তোমার অনেক ভালো লাগবে। সিনথিয়া, তোমাকে আর এইভাবে কষ্ট করে ভাত খেতে হবে না। এখন থেকে আমি আবার তোমাকে ভাত খাই দেব, স্কুলে পাঠাবো, ড্রেস পরিয়ে দেব। মা, তাহলে তুমি আমার এতদিন যত্ন করতে না কেন? ও আসলে এই কদিন তোমার ওই নতুন ভাইয়ের যত্ন করতে গিয়ে তোমার দিকে তো এখনো সময় হয়নি। না, 7 দিনের চাচিরা বাড়ির লোক যত যাই বলুক, আমার মা তো আসলেই ভালো। আমার মা তো আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছে না। আমারই তো বুঝতে ভুল হয়েছিল যে পৃথিবীর সব সন্তান মা খারাপ না। মা যখন আমাকে ভালোবাসে তখন আমি আমাকে সারা জীবন ভালোবাসবো। ওগো, তুমি এসছো, ভালোই হয়েছে। কদিন ধরে তো সিনথিয়ার দিকে একেবারেই নজর দিতে পারিনি। সিনথিয়া তো জড়া পিঠে খেতে খুব ভালোবাসে, তো তুমি একটু বাজারে যাও ধিনি, বাজারে গিয়ে নারকেল আর গুড় কিনে এনে দাও। ঠিক আছে, আমি একটু বাদেই যাচ্ছি, গিয়ে তোমার নারকেল আর গুড় কিনে এনে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তুমি হাত মুখ ধুয়ে আসো, একবারে তোমাকেও খেতে দিদি। তোমার লাগে আমি জড়া পিঠে লেসছি। তাই তুমি কোথায় পেলে সিনথিয়া? রোশন, এ দেখো, এইটা আমার মা বানিয়েছে। তা তুমি তো আমার বন্ধু, তাহলে কি তোমার লাগে আমি লেসছি। খুব ভালো করেছে সিনথিয়া। তাহলে পিঠে আমি একা খাবো কেন? চলো দুজনেই খাই। সিনথিয়া আইলো না কেন? তাহলে কি ওর আবার কিছু হলো? যাই আমি একবার দেখে আসি তো। সিনথিয়া, সিনথিয়া।
আসো বাবু রওশন, আসো। সিনথিয়া তো ঠিকই বলে, সব সতার মা তো খারাপ না। সিনথিয়ারই তো সতার মা সিনথিয়াকে এত ভালোবাসে, আর আমি ওর ছেলে না, আমাকেও তো যত্ন করে খাওয়াছে। খাও রওশন, মন খারাপ করে আছো কেন? খাও। সিনথিয়া স্কুলে যাবা না মা? হ্যাঁ আব্বা, এই দেখো আমাকে খাই দিচ্ছে, আমি খেয়ে স্কুলে যাব। কি ব্যাপার রওশন, তুমি কাঁদছো কেনে? কিছু না চাচা, আসলে আমার মা নাই তো, ওর লাগে আমার মার কথা খুব মনে পড়ছে। রওশন, তোমার মা নাই তো কি হয়েছে, আমরা তো আছি। তোমার যখন মন খারাপ করবে তুমি এখানে চলে আসবা। ঠিক আছে চাচি। বন্ধুরা, তোমরা যারা যারা ভাবো যে শয়তান মা মানে খারাপ, তাদেরকে বলছি সব শয়তান মা কিন্তু খারাপ না। তার কারণ পৃথিবীতে অনেক শয়তান মা আছে, তাদের শয়তান ছেলেকে নিজের ছেলের মতনই ভালোবাসে।